তো হ্যালো সবাই, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এসএনআর এর ব্যবহার করব। এসএনআর লেভেল খুঁজে বের করার চেষ্টা করব এবং তার সাথেই এখানে অ্যালোন ক্যান্ডেল কনসেপ্টও প্রয়োগ করার চেষ্টা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড নেবার আগে অবশ্যই নিজের গবেষণা করে নেবেন। তো এখানে আমি লং উইকের হিসেব অনুযায়ী একটি জোন তৈরি করেছি। তো এটা বেশ ভালো সেলার জোন এবং বেশ বড়। তাই আমার মনে হচ্ছে মার্কেটের মুভমেন্টটা ডাউনওয়ার্ড থাকতে পারে। এই কারণেই আমি এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে রেড প্রেস করব। আমি এখানে 4 ট্রেক প্রেস করে দিয়েছি শত শত ডলারের ডাউনওয়ার্ড ডিরেকশনে। এবং এই মার্কেটটা আমার মনে হচ্ছে কমপক্ষে নিজের সাপোর্ট লেভেল পর্যন্ত নিচের দিকে যাবে। সাপোর্ট লেভেল আছে এবং এখানে আমি একটি এলএন ক্যান্ডেলও দেখতে পাচ্ছি। আমি একটি রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে এখানে এলএন ক্যান্ডেলটিকে কভার করার চেষ্টা করব। এখানে দুই পাশে সবুজ ক্যান্ডেল আছে, মাঝে লাল ক্যান্ডেল আছে, তাই এখানে আমি এটাকে অ্যালোন ক্যান্ডেল হিসাবে ধরছি। অ্যালোন ক্যান্ডেল অনুযায়ী আমি যে রেক্ট্যাঙ্গেল দিচ্ছি তার মধ্যে কখনোই ট্রেড প্রেস করা উচিত নয়, কারণ এই জোনে কনসলিডেশনের সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যালোন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? যখন মার্কেট বুলিশ থাকে, একের পর এক সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখন মাঝখানে একটি লাল ক্যান্ডেল তৈরি হয়, তখন সেখানে একটি অ্যালোন ক্যান্ডেল ফর্ম হয় এবং সেই লেভেলে এমনটা মনে করা হয় যে সেখানে কনসলিডেশন হতে পারে। এই কারণেই আমি সেখানে ট্রেড এড়িয়ে চলি এবং এখানে আমার খুব সুন্দরভাবে একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এবং অবশেষে আমার এই 4টি ট্রেডই এখানে প্রফিটে ছিল। তাই সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং এলন ক্যান্ডেল অনুযায়ী যেভাবে আমি রেক্ট্যাঙ্গেল এঁকেছি তার অ্যাকিউরেসি বেশ ভালো। এখন আমি চার্ট চেঞ্জ করে দেখতে চেষ্টা করব, কারণ আমি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজব, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজব এবং তারপর এলন ক্যান্ডেল কনসেপ্টও প্রয়োগ করার চেষ্টা করব। এখানে যেসব চার্ট অ্যাভেলেবল নেই সেগুলো আমি সরিয়ে দিচ্ছি এবং এখন চার্ট দেখার চেষ্টা করছি, কারণ আমাদের মাথায় যে স্ট্র্যাটেজি থাকে তার সাথে মানানসই চার্ট পাওয়াটাও খুব জরুরি। আর আমার মনে হয় যে স্টেপটা তৈরি হয়েছে তার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত চার্টের, মানে ভালো মুভমেন্টের চার্ট হওয়া উচিত। এইভাবে এই চার্টটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তবুও আমি আরো ভালো চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। এবং এখানে আমি ডাউনওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করতে পারি। আমি 2টা ট্রেড প্লেস করেছি ডাউনওয়ার্ড ডিরেকশনে। একটু তাড়াতাড়ি ট্রেড প্লেস করেছে, কারণ আমার মনে হয়েছে এখান থেকেই একটা রেজিস্ট্যান্স লেভেল শুরু হয়ে গেছে। আমি একটা হরাইজন্টাল লাইন নেব রেজাল্ট লাইনের জন্য, যেটা উইক তৈরি হয়েছে। লং রেড ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের ওপরের দিকের উইকটা লম্বা দেখা যাচ্ছে, তাই আমি ওই উইকটা কভার করে এখানে লেভেল বসিয়ে দেব। এটা একটা জোন হয়ে যায়, রেজিস্ট্যান্স জোন। এখন আপাতত এখানে মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড থাকা উচিত। আমার ব্যক্তিগতভাবে এমনটাই মনে হয়, তবে 100% নিশ্চয়তা নেই যে সবসময় এমনই হয়। তাই মার্কেট নিচেই আসে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখানে সুযোগ একেবারে 50-50 থাকে। শুধু এটুকুই, যদি ভালোভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বসানো হয় তাহলে সেখানে আমাদের ট্রেড প্রফিটেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট একেবারে উল্টো দিকে যাচ্ছে। কিচ্ছু না, এটা খুবই সাধারণ ব্যাপার, এমনটা হতেই পারে সহজেই। তো ফাইনালি আমার 2টা ট্রেডই লসে গেছে। আবারও আমি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, যাতে এই 2টা ট্রেড যেগুলোতে আমার লস হয়েছে সেগুলোকে আমি প্রফিটেবল করতে পারি। আপাতত আমি চেষ্টা করছি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে পেতে, যাতে আমার মাথায় যে স্ট্র্যাটেজি আছে সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়। যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে আমার অ্যাকিউরেসি ঠিকঠাক থাকবে, কারণ যদি কোনো সাইডওয়ে শুরু হয় তাহলে সেখানে স্ট্র্যাটেজি ঠিকভাবে কাজ করবে না এবং অ্যাকিউরেসিও ঠিকভাবে কাজ করবে না। এখন আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিয়েছি, ওপরের দিকে এটা বসিয়ে দেব। যেখান থেকে মার্কেট বিয়ারিশ হতে শুরু করেছে সেখানে আমি এই হরিজন্টাল লাইন বসিয়ে দিয়েছি। ওপরের দিক থেকে এখন এখানে মার্কেটের মুভমেন্টটা ডাউনওয়ার্ডই থাকছে। বাকি আমি এখানে একটু অপেক্ষা করব এবং ক্লোজিং হওয়া পর্যন্ত এই ক্যান্ডেলের, তারপরে আমি ট্রেড প্লেস করব। তো এখন আপাতত আমি ছোট ছোট যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে সেগুলো বসিয়ে নিয়েছি এবং এখানে আমি ডাবল ট্রেড প্লেস করেছি। ডাউনওয়ার্ড ডিরেকশনে ওপরের দিকে বেশ ভালো রেজিস্ট্যান্স আছে। মার্কেট বিয়ারিশ হচ্ছে এবং মার্কেট নিচে আসবে যতক্ষণ না নিচে নিজের সাপোর্ট লেভেল পর্যন্ত টেস্ট করে নিচ্ছে।
এবং এখানে আমি একটি অ্যালান ক্যান্ডেলও দেখতে পেয়েছি। তাহলে আমি অ্যালান ক্যান্ডেলকে কিভাবে ব্যবহার করতে পারি? আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি এবং এই অ্যালান ক্যান্ডেলটিকে আমি এইভাবে কভার করেছি। এর ডান এবং বাম পাশে লাল ক্যান্ডেল আছে এবং মাঝখানে সবুজ ক্যান্ডেল আছে, তাই এটিকে কনসিডার করেছি। আমি এখন রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্কেটকে দেখছি, সেটা নিচেই থাকছে। যেখানে আমি ট্রেড করেছি তার আগের ক্যান্ডেলের ক্লোজিং রেক্ট্যাঙ্গেলের নিচে হয়েছে। এর মানে এখানে রেক্ট্যাঙ্গেলের ব্রেকআউট হয়েছে এবং যখনই ব্রেকআউট হয় রেজিস্ট্যান্স বা এখানে সাপোর্টের, তখন মার্কেট একই দিকে মুভ করে। নিচের যে সাপোর্ট লেভেল আছে অন্তত মার্কেট সেখানে পর্যন্ত আসার চেষ্টা করবে। ব্যক্তিগতভাবে আমার তাই মনে হয়। এই কারণে আমি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ডাবল ট্রেড প্লেস করেছি। শেষ পর্যন্ত আমার দুটি ট্রেডে এখানে প্রফিটে ছিল। প্রাইস অ্যাকশন ভিত্তিক স্ট্র্যাটেজি আমার খুবই ভালো লাগে, যেমন উইক, সার্ড, লং ক্যান্ডেল কনসেপ্ট এইসব। ইন্ডিকেটার্স আমি খুব কমই ব্যবহার করি, মাঝে মাঝে করি। এখন আমি আবার চার্ট চেঞ্জ করার চেষ্টা করব, একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজব। আর মনে রাখবেন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই, এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ না দিয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনের লিংক আছে, সেখানে গিয়ে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যোগ দিন। এতে আপনাদের অনেক সুবিধা হতে পারে। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর টেলিগ্রামে মেসেজও করতে পারেন। তো আপাতত এখানে আমি একটা ভালো মুভমেন্ট খুঁজে পেয়েছি এবং এখানে আমি একটা সবুজ লাইন দিয়ে আমার স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করব। তো আমি ওপরের দিকে যে উইক দেখতে পাচ্ছি সেটাকে কভার করে আমি একটা জোন তৈরি করেছি এবং এখান থেকে মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড থাকা উচিত বলে আমার মনে হচ্ছে। কারণ ওপরের দিকে যে উইক তৈরি হয়েছে সেটা অনেক বড় এবং সেটাকে কভার করে আমি একটা রেজিস্ট্যান্স তৈরি করেছি, যেটাকে আমি সেলার জোনও বলতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে নিচের দিকে আমি একটা অ্যালোন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। অ্যালোন ক্যান্ডেলটাকে আমি পিঙ্ক করে নিচ্ছি এবং এখানে আমি এটাকে এইভাবে কভার করব। অ্যালোন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো? ওর ডান দিকে সবুজ ক্যান্ডেল আছে, বাম দিকেও সবুজ ক্যান্ডেল আছে, মাঝখানে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। এই কারণেই আমি এটাকে এখানে কভার করে নিয়েছি। অন্তত মার্কেট তার যে রেক্টাঙ্গেল আছে সেখানে পর্যন্ত টেস্ট করবে, তারপরে এখানে বাউন্স ব্যাকও করতে পারে, এমনও হতে পারে। কিন্তু অনেক সময় এমনও হয় যে রেক্টাঙ্গেলটা ব্রেক করে দেয়, তখন মার্কেটের ব্রেকআউট হয়ে যায় এবং মার্কেট আরও নিচের দিকে মুভ করতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তত মার্কেট তার রেক্টাঙ্গেল পর্যন্ত টেস্ট করতে অবশ্যই আসবে। এই কারণেই আমি এখানে ডাউনলোডের জন্য ট্রেড রিস্ক নিয়েছিলাম। তো ফাইনালি আমার এই ট্রেড এখানে প্রফিটে ছিল। কি পাচ্ছি? তাহলে এখন আমি দেখব, এখানে যদি কোনো ভালো সুযোগ পাই তাহলে চেষ্টা করব। না হলে এতেই অনেক হয়েছে। কারণ খুব বেশি ঝুঁকি নেওয়া ভালো নয়, আমার তাই মনে হয়। কারণ এটা জরুরি নয় যে একবারে আপনার সব ট্রেড লাভে থাকবে, তাই সারাদিনই লাভে থাকবে এমনটা নয়। তাই আমি খুব সীমিত বিনিয়োগ নিয়ে ট্রেডিং করি, খুব বেশি ওভার ট্রেডিং করি না। একটা সীমা ঠিক করে নিয়েছি যে আমাকে ঠিক এতটুকুই লাভ করতে হবে, আমি ঠিক ততটাই করি। সেটা হয়ে গেলে আমি ট্রেডিং এড়িয়ে চলে। তো আপাতত এটাই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে গাইস পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।